লার্নিং সায়েন্স মিহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অনুশীলনী 2.2 ফাংশন। প্রাথমিক কিছু ধারণা। মনে করো আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন তোমাকে মান বের করতে বলা হলো এফ অফ -1। এফ অফ -1, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? এই যে আমরা এক্সের পরিবর্তে কী ব্যবহার করেছি? -1। এর মানে যে সমস্ত জায়গায় এক্স আছে সেই সমস্ত জায়গায় -1 ব্যবহার করতে হবে। তাহলে এখানে -1 তার উপরে স্কোয়ার প্লাস 4, এই যে এখানে এক্স আছে, এক্সের পরিবর্তে -1 প্লাস কত? 3। অর্থাৎ আমরা অনের উপর স্কোয়ার মানে অন হককে 1 প্লাস মাইনাসে মাইনাস, 4 হককে 4 প্লাস 3, তাহলে 3 আর এই 1 সমান সমান 4 মাইনাস 4, 4 থেকে 4 বাদ দাও, কত হলো? 0। এটা আমাদের অ্যান্সার। এখন একটা প্রশ্ন, একটা আউট বেসিক আর কি, -1 তার উপরে 3। এখন মাইনাসের উপর এই যে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসই হয়, আর অনের উপর কিউ মানে অন হককে 1। কিন্তু যদি এমন হয় -1 তার উপর স্কোয়ার, অর্থাৎ এই টুটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তখন মাইনাস প্লাস হয়ে যাবে, আর অনের উপর স্কোয়ার মানে অন হককে 1। অর্থাৎ এক কথায় যদি মাইনাসের উপর প্লাস সংখ্যা থাকে, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কোন মাইনাসটা প্লাস হয়ে যায়, কিন্তু মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তখন মাইনাসটা মাইনাসই থেকে যায়। আমরা যদি আরেকটা চিন্তা করি, যে মনে করো এটা একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। ধরো তোমাকে বের করতে বললো জি অফ 2-র মান বের করো। কিসের মান বের করো? জি অফ 2। এর মানে তুমি কি করবা? এই জি অফ 2 এখানে লিখবা, যে জায়গায় এক্স আছে সেই জায়গায় 2 ব্যবহার করতে হবে। তাহলে এখানে এক্সের পরিবর্তে 2 তার উপরে স্কোয়ার মাইনাস 5, এক্সের পরিবর্তে 2 প্লাস কত? 2। তাহলে 2-এর উপর স্কোয়ার মানে 2 দুগুণা 4 মাইনাস 5 দুগুণা কত? 10 প্লাস 2, 4 আর 2 কত হয়? 6 মাইনাস 10। এবার 10-এর থেকে 6 বাদ দাও, 4, বড়টার চিহ্ন মাইনাস, এটাই অ্যান্সার। এখন যদি এমন হতো যেখানে তোমাকে বের করতে বলা হচ্ছে জি অফ -1, জি অফ -1, তাহলে কি করতাম? আমরা আবার লিখতাম যে জি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তাহলে জি অফ -1, এর মানে যেই জায়গায় এক্স আছে সেই জায়গায় -1 ব্যবহার করতে হবে। তাহলে এখানে -1 তার উপর স্কোয়ার মাইনাস 5, এক্সের পরিবর্তে -1 প্লাস 2। এবার মাইনাসের উপর স্কোয়ার, এর মানে কি মাইনাস এখন প্লাস হয়ে গেছে, আর অনের উপর স্কোয়ার মানে অন হকে 1, মাইনাস মাইনাসে প্লাস, 5 হকে 5 প্লাস 2, 5 আর 1 6, 6-এর 2 কত হলো? 8। এভাবে হলো ফাংশনের প্রাথমিক ধারণা। অর্থাৎ আমরা এই যে সমস্ত জায়গায় এখানে জি অফ এক্স আছে, তোমাকে যদি জি অফ 2 বের করতে বলে তাহলে এক্সের পরিবর্তে যে সমস্ত জায়গায় এক্স আছে সবগুলো জায়গাতে এক্সের পরিবর্তে কত বসবে? 2 বসবে। আমরা যদি আরও দু একটা চিন্তা করি, যে মনে করো এটা একটা প্রশ্ন, যে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে তোমাকে বলা হলো এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ হাফ নির্ণয় করো। এটা একটা প্রশ্ন। তাহলে এটা যদি সমাধান করতে চাও কী করতে হবে? গিভেন দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে প্রথমে তোমাকে বলা হয়েছে এফ অফ -1, তাহলে এফ অফ -1, এর মানে কি যেই জায়গায় এক্স আছে সে জায়গায় -1 ব্যবহার করতে হবে। তাহলে আমরা -1 ব্যবহার করলাম, তারপর 4 প্লাস 5, এক্সের পরিবর্তে -1 মাইনাস 3। এবার আমি একটু আগে বলছিলাম যে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তখন মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এখানে মাইনাসের পাওয়ার 4 আছে মানে মাইনাস এখন প্লাস হয়ে গেছে, আর অনের পাওয়ার 4 মানে অনেককে 1। অনের পাওয়ার যদি 100 থাকে তারপরেও কত হবে? 1 হবে। প্লাস মাইনাসে -5 মাইনাস 3, তখন অন মাইনাস মাইনাসে প্লাস, 5 আর 3 কত হয়? 8, বড়টার চিহ্ন মাইনাস, 8-এর থেকে 1 বাদ দাও 7,
বড়টার চিহ্ন মাইনাস, একটা অ্যান্সার। আবার তোমাকে বলা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এরপরে কী বের করতে বলা হয়েছে এফ অফ 2। তাহলে এই যে এফ অফ 2, এর মানে কি এক্সের পরিবর্তে কত 2, মানে যে সমস্ত জায়গায় এক্স আছে সেই সমস্ত জায়গায় 2 ব্যবহার করতে হবে। তাহলে 2 তারপর 4 প্লাস 5, এক্সের পরিবর্তে 2 মাইনাস 3, 2 পাওয়ার 4, এই যে 2 তার পাওয়ার 4, এর মানে 2 আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, এই যে 16 প্লাস 5 দুগুণা কত 10, মাইনাস কত 3, 16 থেকে 10 বাদ দাও 6 মাইনাস 3, এর মানে কত হচ্ছে 3। এরপরে আরেকটা আমাদেরকে বলছে আবার এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এবার কী বের করতে বলছে এফ অফ হাফ। তাহলে এই যে আমরা লিখব এফ অফ হাফ, মানে যেই জায়গায় এক্স আছে সেই সমস্ত জায়গায় হাফ। এই যে এক্স আছে তার পরিবর্তে হাফ, 4 প্লাস 5, এক্সের পরিবর্তে হাফ, মাইনাস কত 3। এরপর আমরা যদি চিন্তা করি তাহলে এখানে 1 2 পাওয়ার 4 মানে কত 16 প্লাস 5 হচ্ছে 5/2 মাইনাস 3। এখন আমরা যদি লসাগু করি এখানে 16, এই 16 আছে 16 বাদ, উপরে 1 2 দ্বারা 16কে ভাগ করলাম, 8 দুগুণা 16, এই যে 2 দ্বারা 16কে ভাগ করলাম, 8 দুগুণা 16, এই 8 যা উপরের 5-এর সাথে গুণ, 5-5টা 40। এবার এই 16 যা 3-এর সাথে গুণ, 3 16 কত হয় 48। এবার 40 আর 1 কত হয় 41 মাইনাস 48, তার নিচে 16, 48 থেকে 41 বাদ দিলাম 7, তার নিচে 16, অ্যান্সার। এভাবে আমাদের ফাংশনের অঙ্কগুলো করতে হয়। এটা আমাদের প্রথম ধাপ। এরপরে আমাদের অর্থাৎ বেসিক কিছু আলোচনা, এগুলো হলো আমাদের বেসিক কিছু আলোচনা। পরবর্তী ক্লাসে আরও কিছু বেসিক নিয়ে কথা হবে, তারপর কিছু গণিত এক্সট্রা দেখানো হবে, তারপরে মূল বইয়ের অঙ্ক দেখানো হবে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।